হ্যালো বন্ধুরা, আশা করছি ভালো রয়েছেন। আমি নারায়ণচন্দ্র অধিকারী। আজকে আমি আলোচনা করব লারাভেল ব্লেড কম্পোনেন্ট সম্পর্কে। তো লারাভেল ব্লেড কম্পোনেন্টস খুবই সুন্দর এবং উপযোগী একটি লারাভেলের ফিচার। এটি দিয়ে আমরা খুব সহজেই লারাভেল কম্পোনেন্টসগুলোকে আমরা HTML ট্যাগের মতো করে আমরা ব্যবহার করতে পারি। তো আসুন জেনে নেই যে কম্পোনেন্টসগুলো আসলে কিভাবে কাজ করে। এটি লারাভেল 7 এর একটি নতুন ফিচার। এর আগে কম্পোনেন্টসগুলো আলাদাভাবে ছিল। এর আগে আমরা বড় বড় ব্লেড টেমপ্লেটসগুলোকে আমরা ছোট ছোট ব্লেড কম্পোনেন্টে ভাগ করে নিয়ে দেন সেগুলোকে আমরা ইউজ করতে পারতাম। তো এখানে যে আমরা জাস্ট এইচটিএমএল ট্যাগের মতো করে বা এলিমেন্টের মতো করে আমরা লারাভেল ব্লেড কম্পোনেন্টগুলোকে ব্যবহার করতে পারবো। ওকে, তো প্রথমে দেখতে পাচ্ছেন যে লারাভেল ব্লেড কম্পোনেন্ট তৈরি করার জন্য আমাদেরকে এই কমান্ডটি ব্যবহার করতে হবে, পিএইচপি আর্টিসান মেক কম্পোনেন্ট। দেন এটি এখানে আমাদের কম্পোনেন্টের নাম লিখতে হবে। ওকে, তো আসুন আমরা একটি কম্পোনেন্ট বানাই এবং এটির আমরা নাম দিই অ্যালার্ট। আমরা এই নামেই তৈরি করব, চাইলে আপনি এই নামটাকে চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, তো আমি এটি পেস্ট করলাম, পিএইচপি আর্টিসান মেক কম্পোনেন্ট অ্যালার্ট। ওকে, দেন এন্টার চাপুন এবং এটি কম্পোনেন্ট ফাইল তৈরি করবে। এবং কম্পোনেন্ট যখন তৈরি করবে তখন মূলত দুটি ফাইল তৈরি হবে। একটি যে আপনার অ্যাপ ফোল্ডারের ভিতরে যদি ভিউ নামে কোনো ফোল্ডার না থাকে সেই ফোল্ডার তৈরি হবে, এবং ভিউ এর ভেতরে কম্পোনেন্টসের জন্য একটি পিএইচপি ক্লাস তৈরি হবে। ওকে, এটি একটি ফাইল। এবং আপনার কম্পোনেন্টস ভিউজ ফোল্ডারের ভিতরে কম্পোনেন্টস নামে আরও একটি ফাইল তৈরি, অর্থাৎ এটি আমরা এখন কেটে দিই, আমরা পরবর্তীতে এগুলোকে ব্যবহার করব। দেন ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন দেখুন আমরা যখন এই কমান্ডটি রান করলাম, পিএইচপি আর্টিসান মেক কম্পোনেন্ট অ্যালার্ট, দেন আমরা দুটি মান পাচ্ছি, দুটি ফাইল পাচ্ছি। একটি অ্যালার্ট ডট পিএইচপি ফাইল, যেটি আমাদের কম্পোনেন্ট ক্লাসকে রিফাইন করে, অ্যান্ড দেন আরটি এই ক্লাসের জন্য আমাদের রেন্ডার ফাইল, বা এখানে আমাদের ভিউটাকে তৈরি করতে হবে। ঠিক আছে, তো এখন আসুন আমরা প্রথমে খুবই সিম্পল একটি লেয়ার তৈরি করি এবং এটির নাম দিলাম, ধরুন যে আমি এখানে যা আছে সবই বাদ দিয়ে আমি জাস্ট এখানে লিখবো, এটিকে আমি আনকমেন্ট করে দিই। আচ্ছা দেখুন, তো আমি খুব সিম্পল একটি ফাইল পেয়েছি এবং এটিকে এখন আমি প্রিন্ট করব। ওকে, অর্থাৎ আমি এটাকে ব্যবহার করব এখন। তো আমাদের পেজেস, এটাকে না, আমি ফ্রন্ট এন্ড যেটি রয়েছে এখানে আমি এটাকে বানাই। আচ্ছা, এটি না হয় আমাদের থাক, আমরা আলাদা একটি নতুন ওয়েব টেমপ্লেট বানাই। ওকে, তো এবার আমি পেজেসের ভিতরে তৈরি করব। ফ্রন্ট এন্ড আগে ব্যবহার করেছিলাম, এখন সেটিকে ব্যবহার না করে আমি নতুন একটি ব্লেড ফাইল বানাই। এটির নাম দিলাম ব্লেড কম্পোনেন্টস। আচ্ছা, আমি একটা নতুন ব্লেড ফাইল বানাইলাম এবং এটিকে আমি কপি করে নিয়ে যাই, যাতে করে আমি এখানে নতুন একটি লেআউট তৈরি করতে পারি। তো এবারে এগুলোকে আমি ডিলিট করে দিই। কাট কাট বডি। ওকে, এরপরে আমার টাইটেল দিয়ে এখানে লারাভেল ব্লেড কম্পোনেন্টস। ওকে, এখন এখানে আমরা যে কম্পোনেন্টটি তৈরি করলাম সেটিকে আমরা ব্যবহার করতে পারবো। তো আমরা যে কম্পোনেন্টটি বানিয়েছি দেখতে পাচ্ছেন, নাম অ্যালার্ট। এখন এটিকে যদি আমি কোনো ব্লেড ফাইল ব্যবহার করতে চাই তবে আমাকে এক্স অ্যালার্ট লিখতে হবে। ওকে, এটি লিখলেই অটোমেটিক্যালি এই অ্যালার্ট ফাইলটি এখানে, অ্যালার্ট কম্পোনেন্টটি এখানে রেন্ডার হবে। ওকে, তো এই ব্লেড ফাইলের জন্য আমরা একটা রাউট বানাই। এখানে এসে আমরা তৈরি করি কম্পোনেন্টস, দেন আচ্ছা আমরা নতুন কন্ট্রোলার বানাই, পিএইচপি আর্টিসান। ঠিক আছে, আমরা একটা নতুন কন্ট্রোলার বানালাম এবং এরপরে আমরা এই আমাদের কন্ট্রোলারকে কপি করে নেই
আচ্ছা, আমি আশা করছি আপনি এই লাইনটি বুঝতে পেরেছেন। এখানে আমি যেটি বললাম সেটি হচ্ছে যে আমি প্রথমে নতুন একটি কম্পোনেন্ট তৈরি করে কন্ট্রোলার তৈরি করে নিলাম কম্পোনেন্টস কন্ট্রোলার নামে, এবং যেটি এখানে তৈরি হয়েছে HTTP কন্ট্রোলার্স, এটি দেখতে পাচ্ছেন। তো আমি চাচ্ছি যে আসলে আমি যে কাজটি করছি প্রত্যেকটি টিউটোরিয়ালে সেগুলোকে ডিলিট না করে দিয়ে সেগুলোকে আমি এই রেশিওগুলো রেখে দিলাম, যাতে করে একেবারে শেষের দিকে যখন আমাদের টিউটোরিয়ালটা কমপ্লিট হবে দেন যাতে আপনি এই পুরো কাজটি পেয়ে যান। সেই কারণে আমি কোনো কন্টেন্ট ডিলিট করছি না। এরপরের প্রত্যেকটি অধ্যায়ের জন্য আমি আলাদা আলাদাভাবে ফাইল তৈরি করব, যাতে করে আপনি পুরো কমপ্লিট প্রজেক্টটি শেষের দিকে পান। এবং জেনে রাখুন যে এর পরের স্টেপগুলোতে, অর্থাৎ আমাদের বেসিকটি যখন বর্ণনা করা শেষ হয়ে যাবে দেন আমি একটি ব্লগ বানাবো, সেই ব্লগে পোস্ট কমেন্ট ইত্যাদি তৈরি করার একটি ফুল সিস্টেম বানাবো। ওকে, তো যাই হোক শুরু করি। তো কম্পোনেন্টস কন্ট্রোলের ভিতরে ইন্ডেক্স মেথড এটি হ্যান্ডেল করবে, এবং এটি আমি নাম দিলাম কম্পোনেন্টস ডট ইন্ডেক্স। ওকে, তো যাই হোক এখন আমি তাহলে এই কন্ট্রোলের ভিতরে ইন্ডেক্স নামে একটি মেথড তৈরি করি, কম্পোনেন্টস কন্ট্রোলার, অ্যান্ড দেন এখানে আমাকে তৈরি করতে হবে পাবলিক ফাংশন ইন্ডেক্স নামে একটি আমি মেথড তৈরি করলাম। এবং এটি সিম্পলি করবে কি যে আমার যে ভিউ রয়েছে সেই ভিউ রিটার্ন করবে পেজেস ব্লেড কম্পোনেন্টস। ওকে, তো আমি এটি রিটার্ন করব। এর বাইরে কিছু না, খুবই সিম্পল জিনিস। অর্থাৎ আমি যে ব্লেড ফাইলটি তৈরি করলাম একটি পেজ ফোল্ডারের ভিতরে, এটিকে আমি জাস্ট এখান থেকে রিটার্ন করে দিচ্ছি, আর কোনো কিছু করছি না। এখন তাহলে আমার রাউট ছিল কি কম্পোনেন্টস। তো আসুন দেখি এখানে কি কাজ হচ্ছে। তো আমি সিম্পল সরি লার্নিং লারাভেল দ্য গেট মেথড। ওকে, আমাদের ভুল হয়েছে, এটাকে আমাদের গেট করতে হবে। আচ্ছা, ব্লেড হয়ে আছে। ওকে, ব্লেড কম্পোনেন্টস। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন যে এখন আমার কম্পোনেন্টটি সাকসেসফুলি জেনারেট হয়েছে। ঠিক আছে, এখানে যেটি আমি কম্পোনেন্ট তৈরি করেছিলাম, তো এখানে কী হচ্ছে, আমি XLR ব্যবহার করেছি এবং এটি অটোমেটিক্যালি তৈরি হয়েছে। এখন ধরুন যে আমি এটির জন্য কিছু অ্যাট্রিবিউট বানাবো, এবং সেই অ্যাট্রিবিউট অনুযায়ী আমার কন্টেন্টগুলো জেনারেট হবে। ওকে, এখানে জেনারেট হবে। তো সবার প্রথমে হচ্ছে যে আমি এই কম্পোনেন্টের জন্য অ্যাট্রিবিউট বানানোর জন্য, অর্থাৎ কাস্টম অ্যাট্রিবিউট যদি আমি তৈরি করতে চাই, তবে সেই ক্ষেত্রে এগুলোকে আমার ডিফাইন করে নিতে হবে। তার আগে জানুন যে আমি আসলে সরাসরি কোনো অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারবো কি না। যেমন ধরুন আমি যদি এখানে আইডি দেই, দেন তাহলে এখানে ধরুন যে আইডি আমি 1, এবং এটি জেনারেট হচ্ছে কিনা দেখি যে আচ্ছা দেখুন এখানে আমি যে আইডিগুলো পাস করলাম সেগুলো কিন্তু এখানে আসছে না। তো এগুলোকে এখানে নিয়ে আসার জন্য আমাকে করতে হবে কি যে এইখানে এসে আমাকে অ্যাট্রিবিউটস এটিকে আমার এখানে প্রিন্ট করতে হবে। ওকে, তাহলে এরপর এবার আমি এখানে আইডি পাবো, এবং এর সাথে যদি আমি অন্যান্য কোনো অ্যাট্রিবিউট দেই তবে সেই অ্যাট্রিবিউটগুলো স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে। যেমন ধরুন যে আমি এখানে ক্লাস দিচ্ছি, ক্লাস ধরুন হ্যালো, দিস ইজ এ ক্লাস। ওকে, এখানে দেখুন যে এই সেন্টেন্সে প্রত্যেকটি ওয়ার্ড একটি ক্লাস হিসেবে ব্যবহার করা হবে। আমি জাস্ট এটি এমনিতে লিখলাম। এখন যদি আমি রিলোড দিই তবে দেখবেন যে সোর্স কোড দেখুন প্রত্যেকটি ওয়ার্ড এখানে একটি ক্লাস হিসেবে স্বয়ংক্রিয়ভাবে চলে এসেছে। ওকে, এখন ধরুন যে আমি এগুলোকে চেঞ্জ করব, ধরুন ফন্ট ইটালিক ক্লাস দিলাম, আমি ভেরিয়েট ক্লাস দিলাম, এবং দেখুন যে এই ক্লাসটি এখানে অ্যাপ্লিকেবল হয়েছে। এই তো হচ্ছে এখন ঘটনা হচ্ছে যে আমরা ছোট ছোট ব্লেড টেমপ্লেট না বানিয়ে কম্পোনেন্টকে কেন বানাবো, এর উপকারিতা আসলে কি। ওকে, তো এর উপকারিতা হচ্ছে যে আসলে কি হয় যে কোনো কোনো সময়ে আমাদের রিসোর্স শেয়ার করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে কম্পোনেন্ট খুব গুরুত্বপূর্ণ। এবং আরও বিষয় হচ্ছে যে আমরা আলাদা কোনো টেমপ্লেট ইঞ্জিন তৈরি করার জন্য আমরা এই কম্পোনেন্টগুলো খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারি। যেমন ধরুন যে আপনি বুটস্ট্র্যাপের যে বিভিন্ন ধরনের কম্পোনেন্টগুলো রয়েছে সেগুলোকে আপনি সেপারেটলি লারাভেলে তৈরি করুন। যেমন ধরুন এখানে আমি XLR নামে একটি এলার তৈরি করছি, তো এটিকে আমি করতে পারি কি যে এখানে থেকে তৈরি করতে পারি। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এটি কাজ করতে হয়। তো যাই হোক এখন আমি চাচ্ছি এখানে সরাসরি এখানে আমি ভেরিয়েবল পাস না করে, অ্যাট্রিবিউট পাস না করে আমি একটু কাস্টম অ্যাট্রিবিউট তৈরি করতে যাচ্ছি। তো এটি করবো কীভাবে, এখানে প্রথমে আমাদের তৈরি করে নিতে হবে। তো ধরুন যে আমি পাবলিক, ধরুন আমি ভেরিয়েন্ট নামে একটি ভেরিয়েবল তৈরি করব।
ওকে, এটি 7.4 এ, আমি এটাকে 7.4 এ কনভার্ট করি। আচ্ছা, দ্য পাবলিক স্ট্রিং ভ্যারিয়েন্ট অ্যান্ড দেন এখানে আমি কি করতে হবে কি যে যেহেতু আমি এখান থেকে অ্যাট্রিবিউট আকারে পাস করব, এই অ্যাট্রিবিউটের মধ্যে আমি যা কিছু পাস করব, ধরুন যে আইডি ক্লাস আমি পাস করলাম, এগুলো প্রথমে আমার কম্পোনেন্টের যে ক্লাস রয়েছে সেটির কনস্ট্রাক্টর দিয়ে অ্যাকসেপ্টেড হবে, অ্যান্ড দেন সেগুলোকে আমাদের এখানে ইনিশিয়ালাইজ করতে হবে। তো দেখুন যে আমি শুধুমাত্র একটি নিয়েছি, সুতরাং আমি কি করবো কি যে স্ট্রিং ভ্যারিয়েন্ট, এবং এটি ধরে নিলাম যে আমার প্রাইমারি ভ্যালু হচ্ছে নাল। ওকে, সেই ক্ষেত্রে আমাকে পিএইচপি ডকুমেন্ট আপডেট করতে হবে, এবং এখানে এসে যেটা আমি পেলাম এটিকে আমার এখানে পাস করতে হবে। ওকে, ভ্যারিয়েন্ট অ্যান্ড দেন ভ্যারিয়েন্ট। এখন এইখানে এরর দেখাচ্ছে, কারণ হচ্ছে আমি এখানে ইন্ডিয়ান নাল পাস করেছি কিন্তু এটি স্ট্রিং। ওকে, সুতরাং আমি এখানে দিয়ে দিচ্ছি যে প্রাইমারি। ওকে, আচ্ছা, এর আগে আমি দেখে নিই যে বুটস্ট্র্যাপ অ্যালার্ট এটির ডিজাইনটা কীরকম। আচ্ছা, দেখুন এখানে ডিজাইন দেওয়া আছে এবং আমি এই ধরনের ডিজাইন তৈরি করব, অ্যালার্ট প্রাইমারি। ওকে, তাহলে আমাকে এই ধরনের একটি মার্কআপ তৈরি করতে হবে, এবং এর ভিতরে যা কিছু পাস করা হবে, অর্থাৎ এর ভিতরে আমি যা কিছু লিখব সেটি যেন আমার এর মাঝখানে চলে আসে। এর কারণে হচ্ছে এখানে আমি কি করতে পারি, স্লট। ওকে, স্লট দিয়ে দিলেই এর মাঝখানে সব কন্টেন্ট স্বয়ংক্রিয়ভাবে এর মাঝখানে চলে আসবে। এখন ধরুন যে আমি কি করব, আমার এই যে প্রাইমারি মানটি রয়েছে এটিকে আমি ভেরিয়েন্ট আকারে লিখব। ওকে, তো এখানে আমি জাস্ট সিম্পলি ভ্যারিয়েন্ট দিতে পারি, তাহলেই হয়ে যাবে। তো এটি এখন কী কাজ করছে যে শুরুর দিকে আমি ভেরিয়েন্ট নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, দেন কনস্ট্রাক্টরে ভেরিয়েন্টের মানটাকে অ্যাকসেপ্ট করে, অর্থাৎ এইখানে অ্যাট্রিবিউট হিসাবে আমি ভেরিয়েন্টের যে মানটিকে পাস করব সেটি এখানে এসে অ্যাকসেপ্ট হবে, এবং যদি কোনো কারণে ভেরিয়েন্ট অ্যাসাইন করা না থাকে, অর্থাৎ এটি নাল হয়ে থাকে অথবা এমটি হয়ে থাকে, সেক্ষেত্রে আমি বাই ডিফল্ট প্রাইমারি মানকে সেট করে নেব। ওকে, দেন এটি ভেরিয়েন্ট এখানে চলে আসবে, আর কোনো কিছু নেই। এখন তাহলে আমি এটাকে এখানে অ্যাসাইন করি, তো দেখতে পাচ্ছেন যেটি হয়েছে। তো এবারে আমি চেক করে দেখি আসলে এটি কাজ করছে কিনা। তো এর মাঝখানে আমাকে কিছু কন্টেন্ট লিখতে হবে, আমি এই কন্টেন্টটি নিয়ে যাচ্ছি, এটিকে আমি এখন এর মাঝখানে লিখব। ওকে, দেখুন যে এটি কাজ করছে। এখন ধরুন যে আমি এটিকে যেহেতু আমি কোনো কিছু ডিফাইন করি নাই, ভ্যারিয়েন্ট দিই নাই, যার কারণে ডিফল্ট ভ্যালু প্রাইমারি আসছে। এখন ধরুন যে আমি এটিকে চেঞ্জ করব, ভ্যারিয়েন্ট ডেঞ্জার দিলাম মনে করেন, তাহলে এই যে এটি দেখুন ডেঞ্জার হয়েছে, অ্যালার্ট ডেঞ্জার। ধরুন যে আমি এটিকে সাকসেস লিখব, সাকসেস। কিন্তু এখন দেখুন যেখানে কি হচ্ছে, আমি যে আইডি পাস করেছিলাম, আইডি অ্যাট্রিবিউট এবং ক্লাস অ্যাট্রিবিউট, এগুলো কিন্তু কাজ করছে না। ঠিক আছে, সুতরাং আমাকে কি করতে হবে, এখানে এসে আমার কিছু কিছু বিষয় চেঞ্জ করতে হবে। ওকে, তো আমি এটা কীভাবে লিখতে পারবো না, আমাকে লিখতে হবে হচ্ছে আপনার attributes marks ওকে, ভুল হয়েছে। সরি, এটি আসলে আমাকে এটা ডিফাইন করতে হবে। ওকে,
এখানে আরো একটি ভুল হয়েছে, অ্যাট্রিবিউট মার্কস, দেন আমাকে এখানে ক্লাস লিখতে হবে। সরি ফর দ্য মিস্টেক। ওকে, দেখুন যে এবারে সব ঠিক আছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। দেখুন যে এখানে আমি কি করেছিলাম, আপনার হচ্ছে ক্লাস পাস করেছি ফন্ট ইটালিক, দেন ভেরিয়েন্ট দিয়েছি সাকসেস, এটি হচ্ছে আমার কাস্টম অ্যাট্রিবিউট, এবং এগুলো হচ্ছে HTML এর ডিফল্ট অ্যাট্রিবিউট। অর্থাৎ যে আমি সবগুলো যেগুলোকে দিচ্ছি সবগুলোই মূলত অ্যালার্ট ক্লাসের ভিতরে আসবে, কনস্ট্রাক্টরের ভিতরে আসবে, কিন্তু শুধুমাত্র এখানে ভেরিয়েন্ট অ্যাট্রিবিউট যেহেতু সেটি অ্যাকসেপ্টেড হবে, এবং এটিকে আমরা এখানে প্রসেস করে বিভিন্নভাবে সেট করতে পারবো। এবং এখানে আমি যে মানটি পাচ্ছি সেটিকে আমি মূলত এখানে ভেরিয়েন্ট হিসেবে ব্যবহার করছি। তো আমি এখানে ক্লাস দিলাম অ্যালার্ট, তারপরে অ্যালার্টের সাথে আমি যোগ করে দিলাম ভ্যারিয়েন্ট। ওকে, যদি অ্যালার্ট সাকসেস, অ্যালার্ট ডেঞ্জার, ভেরিয়েন্টের মান যে কোনো একটি হতে পারে। আপনি চাইলে এটিকে আরও বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারেন। তো এটি হচ্ছে কম্পোনেন্টের আসলে খুবই সংক্ষিপ্ত একটি বর্ণনা। এরপরের অধ্যায়ে আমি চেষ্টা করব এটিকে আরও বিস্তারিতভাবে আলোচনা করার জন্য। আসলে এটি নিয়ে অনেক কিছু শেখার রয়েছে। কম্পোনেন্টসকে আমরা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারি। আমি বুটস্ট্র্যাপ কম্পোনেন্টসগুলোকে সরাসরি লারাভেল কম্পোনেন্টে কনভার্ট করে একটি লাইব্রেরি বানিয়েছি। আপনারা চাইলে এটি দেখতে পারেন গিটহাবে। লারাভেল আমি আপনাদের দেখাচ্ছি। ওকে, সম্ভবত এটি। আচ্ছা, এখানে আমি সবগুলো কম্পোনেন্টস বানিয়ে রেখেছি। আপনি চাইলে এটিকে ডাউনলোড করে দেখতে পারেন যে এটি কীভাবে কাজ করে। আমি ব্যস্ততার কারণে ডকুমেন্টেশনটি তৈরি করতে পারিনি, কিন্তু এটি আসলে খুবই উপযোগী একটি লাইব্রেরি। এখানে সবগুলো কম্পোনেন্ট ডিফাইন করা রয়েছে। আমি দেখছি অ্যালার্ট, বেস, ব্রেড ক্রাম আইটেম, বাটন। ওকে, সবগুলো রয়েছে। আমি ডকুমেন্টেশনটি বানাচ্ছি। যদি যখন এই ডকুমেন্টেশন রেডি হয়ে যাবে, আমি এখানে এটি খুব দ্রুত আপলোড করে দিয়ে দিব। এবং আপাতত আপনারা এই ডকুমেন্টেশনটি পড়ার জন্য বুটস্ট্র্যাপ ভিউ নামে একটি লাইব্রেরি রয়েছে, এখান থেকে দেখতে পারেন। আমি চেষ্টা করেছি বুটস্ট্র্যাপ ভিউয়ের পুরো এপিআইটিকে লারাভেল বুটস্ট্র্যাপে অ্যাপ্লাই করার জন্য। ওকে, তো আমি আশা করছি যে খুব দ্রুতই আমার ডকুমেন্টেশন রেডি হয়ে যাবে। হয়ে গেলে আমি খুব দ্রুত এটি আপলোড করে দিয়ে দেব। ধন্যবাদ।